মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো, প্রিয়াঙ্কার পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার আর কি বলে ওটা, বাচ্চারা সব স্কুলে চলে গেছে আর বাসি কাজ সমস্ত সেরে ফেরে নিয়ে এই মাঠের দিকটা রোজ দিতে জানো, এখন ফাঁকা মানি মাঠের দিকে আমরা চলে আসি। একটুখানি এসেছি, এখন সকাল 7টার মতো বাজে, কিন্তু আজকে আর মানে সমস্ত কাজ সারা হয়ে গেছে, এই জন্য আজকে না একটু তাড়াতাড়ি রান্নাও করে নেব। আর রান্না করে রোজ না দেরি হয়ে যায় আর সেই জল গরম হয়, বাবা স্নান করে, রোজ 1:30 বেজে যায়, বড়ই ঝামেলা হয়ে যায়। আজ খুব তাড়াতাড়ি কাজ করব। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওই খালি বলি না, অর্ধেক দিনের বেশি দেরি হয়ে গেছে বন্ধুরা, দেরি হয়ে গেছে। তোমরাও শুনতে শুনতে না বিরক্ত, আর আমাদেরও সত্যি বলি না, বাচ্চারা এসে যায় সেই টাইমে, বাবা এসে চান করে, কি যে বিরক্ত হই, মা চান করবে। এই জন্য আজকে ভাবলাম চল রান্নাটা করে নিয়ে তারপর অন্য কিছু করবো। আর তোমরা তো দেখো তুতান আগে আসে, আর আমাদের হচ্ছে বাবান, ও হচ্ছে দেরি হয় ওরা আসতে, ও 3টের মতো বেজে যায়, ও সকালে স্নান করে যায়, কিন্তু ওই একটা এলেই 100টা সমান। কি যে বিরক্ত করে কি বলি তোমাদের। সব যার ঘরে বাচ্চা আছে তারাই বুঝতে পারছো যে বাচ্চারা বাড়িতে না থাকলেও যেরকম ভাল লাগে না, আবার বাড়িতে এলেও যা দুষ্টুমি করে গো, কি বলি তোমাদের। তো চলো দেখতে থাকো। এবার ঘরে যাই, দেখি কি রান্না বাড়ি হবে। দাঁড়িয়ে তারপর যাবো। একটুখানি দাঁড়িয়ে তারপরে যাবো। একটু রোদের ছাটা উঠেছে। হ্যাঁ, 8টা 8:30 দিক করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব, দিলে 2 ঘন্টার মতো লাগবে রান্না হতে। তো রান্নাটা হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে আড্ডা মারবো। তো চলো, পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবে। তো চলো বন্ধুরা, রান্না করার আগে আমি তোমাদেরকে মাঠে নিয়ে যাই। মাঠে আমাদের আজকে কি হচ্ছে চলো তোমাদের দেখাই। চলো, বাড়ি থেকে বেরিয়ে আবার তোমাদের মাঠ দেখাতে চলে এলাম। কেন দেখাতে এসেছি বলো তো, তোমরা হয়তো একটু বুঝতে পারছো। আজকে না আমাদের মাঠেতে হাল হচ্ছে, মুখ কড়াই ফেলবে বলে। ওই দেখো, ওই দূরে হচ্ছে ট্রাক্টর করছে। এখন হচ্ছে ওই দিকের জমিটা করছে, কিছুক্ষণ পর হচ্ছে এদিকের জমিটা আর কি আসবে। তো দেখতে পাচ্ছ কেমন মুখ কড়াই ফেলবে বলেই তো কালকে তাড়াহুড়ো করে নাড়াগুলো কাটলাম। তোমরা তো দেখতেই পেলে, আগের দিনকার ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই খেয়াল করবে। আর ওদিকে দেখো, ওদিকে অন্য লোকেদের যে জমিতে নাড়া কাটছে এখনও নিয়ে আর কি চলে যাচ্ছে, যেহেতু এদিকটা হয়ে গেলে ওদিকটা হবে, তাই ওরাও তাড়াহুড়ো করছে। আমরাও তো ওই জন্য তাড়াহুড়ো করে কালকে সব তুলে নিয়ে চলে গেলাম। মানে কাটা হয়ে গেছিলো, মা সব তাড়াহুড়ো করে আজকে সকালবেলা করে কালকে করে তুলে নিয়ে গেছে। দূর থেকে তো তোমাদের দেখালামই যে ট্রাক্টরে হাল করছে। এইগুলোতে আমাদের হচ্ছে বললামই যে কি লাগানো হবে, মুখ কড়াই লাগানো হবে, মুখ কড়াই ফেলা হবে। সেবারে আগের ভিডিওটাতে বললাম যে নাড়া আরে কাটা হচ্ছে, মুখ কড়াই ফেলবে বলে। আর এই দেখো, এই জমিটাও হাল হবে, এই যে সামনের জমিটা দেখছো, এই জমিটাও হাল হবে। এই যে এই আমাদের ঘর হাই সেখানটাতে এই জমিটাও হাল হবে। এই যে এইটাও হাল হবে, আর এইটা তো হয়ে গেছে দেখো। এই জমিটা হাল হয়ে গেছে। আর বন্ধুরা জানো তো, মুখ কড়াইটা আগে ফেলে দেয়, ফেলে দিয়ে তারপরে হাল হয়। হ্যাঁ, তাহলে কি হয়, দানাগুলো চাপা পড়ে যাবে। চাপা পড়ে গেলে এবার মানে গাছের শিকড়টা আর কি একটু ভালো করে হবে, তুলতে সুবিধে হয়। না হলে কি উপরে উপরে গাছটা থাকলে যখন তুলবে হচ্ছে তখন হচ্ছে সে মানে গাছ সমেত উঠে যায়। এই জন্য হচ্ছে আগে কড়াই ফেলে দিয়ে গেছে বাবা, আর এখন হচ্ছে হালটা করে দিয়েছে। তো চলো, আজকে দুই যা মিলে মাঠে ট্রাক্টরের কতটা কি হাল করতে এলো সেটা দেখতে এলাম, তাই তো। তোমাদের ওখানে কাদের কাদের মুখ কড়াই লাগানো হয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে যারা গ্রামে থাকো তাদের তো ধরো হাল হয়েই গেছে, অনেক জায়গাতেই হয়ে গেছে। আমাদের শুধু নাড়াগুলো ছেঁড়া হয়েছিল নি বলে এত দেরি হলো। আর সেদিকে দেখো না, ঝটঝট করে যাদের জমি তারা নাড়া ছেঁড়ার জন্য হুড়োহুড়ি করে করছে। আর সেই দিকে দূরে ট্রাক্টরটা দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সে একদম বাগান কোলে মানে দাঁড়িয়ে আছে। ওরা হচ্ছে মনে হচ্ছে টিফিন করতে গেছে, আবার এসে এই জমিটা করবে। হ্যাঁ, আর ওই বকগুলোকে দেখো, মুখ কড়াই ফেলবে বলে ভালো সুন্দর। মানে মুখ কড়াই তো খুবই ভালো, তরকার জন্য একদম মাস্ট বল। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, বাড়ি চলে যাচ্ছি। এইটা যখন হবে আবার তোমাদেরকে দেখাবো, মানে সামনের জমিটা যখন হবে তখন থেকে দেখাবো, কাছ থেকে তোমাদের দেখাবো। এটা দূর থেকে দেখেছি তখন তাড়াহুড়ো করে, আবার কাছে হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা তো জানো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা নতুন বন্ধু তারা হচ্ছে বেল বাটনটা ক্লিক করে রাখো, আর আমাদের পাশে থেকো। এই দেখো বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না করছে আজকে না হচ্ছে। ওকে বলি তুই রান্নাটা কর, আমি অর্ধেক করেছি, ও অর্ধেক। রোজ রোজ বসে বসে খাওয়ানো যাবে।
এই দেখো আজকে হচ্ছে চাটনি। আমরা তো গাছের প্রায় শেষের পথে, আর মা দুটো এই যে আমরা গুড়ি নিয়ে এসেছিল সেগুলোকেই নয় চটকে চটকে সেই তার মানে এটা কাদরা বার করে, আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে চাটনিটা করছিস শেষ বেলায় শেষ বেলায়। শেষ বেলায় চাটনি দিয়ে আমরা এটা গাছের সব আমরা হুড় করে পড়ে যাচ্ছে বল, আর বেশি নেই, বেশি নেই, 2-4টে। তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমাদের কি কি রান্না হয়েছে। ভাতটা শুধু হলে আজকে হয়ে যাবে। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখো বন্ধুরা, আমরা মুড়ি বের করে ফেলছি। আর এতে কি আছে দেখা একবার, চানাচুর মুড়ি, এটা ডাল চানাচুর। আর এটা পালং শাক আর বাঁধাকপির তরকারি। এটা আবার কাদের বল, টিফিন কোনটাই করে ওর মায়েদের বাড়ি থেকে এনেছে তরকারিটা। তো চলো তরকারিটা মেখে ভালো করে মুড়িটা খাওয়া যাক। আর এর তলাতে নয় দুটো আলু ভাজা আছে, আলু ভাজাগুলো চাপা পড়ে গেছে। আবার এসে তোমাদের সাথে পরে কথা বলছি। আলু ভাজা, মুড়ি আর পালং শাকের তরকারি আর চানাচুর। আর এদিকে দেখো টকটা ভালোই ফুটে উঠেছে একদম। এতে চিনিও দেয়া হয়ে গেছে, একটু বেশি এতে চিংড়ি মাছ পড়লে ভালো হতো বল। তো যাই হোক চিংড়ি মাছ নেই কি হবে, এই শুধু টকটাও ভালো লাগে। তো চলো, আর ভাতের হাঁড়ি তো ছাই বেলানো আছে, ভাত বসাবো একটু পরে। এগুলো আমি ফেলে দিয়েছি। কোথায় ফেলবি? ওই পুকুর ধারটা ফেলে দেবো। চল যা তাহলে, তাড়াতাড়ি আয় তাহলে, এবার ভাত খাবো তো, এই মুড়ি খাবো তো। তোমাদের তো বললাম কি কি রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে নি। এইদিকে দেখো গাছে সেই কলার তরকারি, মানে বীজ কলাই, দেখো দানাগুলো বুঝতে পারবে, বীজ কলার তরকারি হয়েছে। তোমাদেরকে তরকারিটা দেখিয়েছিলাম কেমন মানে করে হয়, আজকে আর ওই জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তরকারিটা করেই একেবারে দেখাচ্ছি। কি সুন্দর স্মেল বেরিয়েছে। আর বাবা দেখেছিস আজকে কি বড় বড় ভোলা মাছ এনেছে। আর ভোলা মাছগুলো সাইজ দেখো বন্ধুরা, তোমাদের জিভে জল চলে আসবে, হেভি হেভি সাইজ। এই ভোলা মাছগুলো বড় বড়, কিন্তু অনেক টাকা করে দাম নেয়, 200 টাকার উপরে ধর দাম, কিন্তু ভোলা মাছের সাইজটা হেভি সুন্দর, আজ বেশ ভাতটা জমিয়ে খাওয়া যাবে। আর এইদিকে দেখো শাক ভাজা হয়েছে, এটা কি শাক রে? কড়াই শাক, মানে ওই কলাই শাক আর পালং শাক একটু সেদ্ধ করেছি, একটুখানি ছিল বলে সেদ্ধ করেছি। আর এই যে সিম আর আলুটা দিয়ে সেদ্ধ করে মাখবো একটু, পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়ে। আবার সিম আলু সেদ্ধ করবি, মানে ভাতে দিয়ে দিবি? আর এদিকে দেখো আমাদের টক হয়ে এসছে, নামাবো তো এরপর। আর বন্ধুরা জানো আজকে ভোলা মাছটা কি দিয়ে ঝাল হয়েছে? পাকা টমেটো, কাঁচা টমেটো, দুটো টমেটো দিয়ে আজকে মাছটা ঝাল হয়েছে। আদা রসুন দিয়েছি, একটুখানি সরষে বাটা দিয়েছি। তো চলো, পাকা টমেটো আর কাঁচা টমেটো দিয়ে ঝাল হলে না হেভি লাগে, মানে হ্যাঁ ভালো হয়। হয়ে গেছে তো। মা আবার বলছে এই চাটনিটা দুটো চালাটি কেটে দিলে ভালো হতো, চালাটি আর ভালো নেই। আর করিস না, এবার নেমে মানে ঠান্ডা হয়ে গেলে আরো বসে যাবে। তো চলো নামিয়ে ফেলি টকটা। টক কমপ্লিট হয়ে গেছে। টক বলবো না চাটনি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। টক মিষ্টি, টক মিষ্টি ঠিক, আর ঝালও হতে পারে, দুটো লঙ্কাও দিয়ে আছে। আর এদিকে দেখো আমাদের ভাত বসে গেছে, আর আমরা এখন যাব মুড়িটাকে নিয়ে ছাদে খেতে। বলছি যে কি ঠান্ডা লাগছে, আর সেই যেখানটাতে হচ্ছে যে সেই বসে মুড়ি খাই তো সেখানে না সেই কাকিমাটা না গরু দিয়ে গেছে, 3টে গরু, বসতে আমি পারবো নি। ও বলছিল চ আমি সরিয়ে দেবো, তুই বসবি। আমি বলি না তুই যা, আমি যাব না। আমি আজকে না মাঠে একটা জিনিস হচ্ছে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব। সে করবো খুন, আমি মুড়িটা আগে খেয়ে নিই, তারপর মুড়ির উপরে কোথায় উঠে পড়বে। আর এদিকে দেখো তরকারিগুলো সব ধরে নিয়ে চলে গেছে, কিছু তরকারি নিয়ে চলে গেছে আর কিছুটা নিয়ে গেল। ওই তোকে দেখতে পাইনি কই, এই তো লাইট জ্বলেনি। আর ভালো করে রাখ, যা বিড়ালের হুম্বি তুম্বি, ওই যে আমাদের ওই ভিতরটাতেই সব তরকারি পত্র থাকে। তো চলো মুড়িটা ছাদে গিয়ে খাই, খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আজ আমাদের খুব তাড়াতাড়ি হয়েছে। আজকে কটা বাজে? আজকে এখন 10টার মতো বাজে। 10টার মতো বাজে। এখন আজকে হচ্ছে 8:30টার দিক করে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর ও হচ্ছে স্নান টান হয়ে গেছে ওর। আর ওকে বলি তুই স্নান টান করে নে, নিয়ে দেখলেই তো যে ও হচ্ছে টক ফক একটু করছে, ওকে হাফ রান্না করতে দিয়েছি আজকে। আমি কিছুটা করে জন্য একসাথে করে একটু তাড়াতাড়ি হয়ে গেল দেখলাম। আর মা হচ্ছে আনাজ ফানাজ কেটে দিয়েছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখনো আমরা টিফিন করিনি, তো দেখলেই তো আমরা মুড়ি বার করেছি টিফিন খাবো বলে। তো চলো খেয়ে নিই। আর খেয়ে যে কলার তরকারিটা হয়েছিল সেটাই নিয়ে নিচ্ছে। আর ছাদে যাবো বললাম গো, এত রোদ সে যেন গায়ে টিকা যায়নি বল রোদেতে, বড্ড রোদটা করা হয়ে গেছে। হ্যাঁ তো চলো আমি খেতে শুরু করে দিই। হ্যাঁ কেমন হয়েছে তরকারি?
আজকে আমি কলার তরকারিটা করেছি, ও আজকে মাছের ঝাল করেছে। কলাটা দেখবে, দেখো এটা নরম দানা একদম ঢেঁড়সের মতো। হ্যাঁ, যা সুন্দর খেতে খেতে, এটা আবার পাগলে বেশি খেতে ভালো লাগেনি। তো চলো, বিচে কলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর হচ্ছে তোমরা খেতে পারো, ভালো খুবই স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। গ্রামে তো এইসব জিনিস খুবই পাওয়া যায়, আমাদের গাছের কলা, কোনো সার নেই, বীজ নেই, কিছু নেই। তো চলো মুড়িটা খেয়ে নিই, আর বক বক করবো না। আর বললে আমি গরমের জন্য আর ছাদে গেলাম না, রান্নাঘরে বসেই এই আগুনের তাতে খেয়ে নিই মুড়িটা। দেখো মা হচ্ছে যে এই কাঁচা কাঁচা নারকেল ছাড়াগুলোকে কাটছে, মুড়ি খেয়ে আর এইগুলো কাটতে চলে এসছে। এগুলো মা শুকনো হলে তারপর জাল দিয়ে যাবে, কাঁচা ওইগুলো তো খুব কাঁচা ওইগুলো। ডাব বিক্রি হলো সেদিনে, সেই ডাব বিক্রির সময় তো কেটে দিয়েছি, ডাবালা কেটে দিয়ে গেছে, ওই জন্য তো কাঁচা। তো চলো দেখি সেদিকে আর শুকনো পাতা আছে কি দেখি, চল একটু। আর আমরা তো মুড়ি খেয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, আজ বনে জঙ্গলে ঘুরবো। এই তো এখানে দুটো হচ্ছে পাতা ঝুলছে পড়েনি। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে এই একটুখানি বলি ঘুরবো চ। আর কিছুটা সামনেরটা যেটা ট্রাক্টর বাকি আছে সেটা হচ্ছে যে করবে, আর ওইটার জন্য একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়, যাদের জমিতে ট্রাক্টর হয় তারা আর কি দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমাদের মতো টাইম ধরে হচ্ছে ওরা পয়সা নেই, ঘন্টা বন্ধুরা, ঘন্টা না 40 টাকা, এই সরি 400 টাকা, 400 টাকা ঘন্টা নেয়। এবার 1 ঘন্টা হাল করবে, টাইম ধরে দাঁড়িয়ে থাকতে হবে, 400 টাকা নেবে, শুধু বলছি 40। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ওই আমাদের জমিতে ট্রাক্টর হচ্ছে, মুগ কড়াই ফেলবে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কাদের কাদের মুগ কড়াই চাষ হয় তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। কোথায় কোথায় মানে কোথা থেকে তোমরা দেখছো আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা শহরে থাকো তাদের হয়তো মুগ কড়াই চাষ হয় না, কিন্তু কিনে খাও তো তোমরা, সেটাও কিন্তু বললো। অনেকেই পছন্দ করে আমাদের, কিন্তু আমাদের এই দেশের মুগ কড়াইগুলো না বা দোকানে কিনতে পাওয়া যায় না, দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বড় 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 একটু বড় বড়। কারণ মাঝে মাঝে আমাদের হচ্ছে শেষ হয়ে গেলে, মানে বছরের শেষের দিকে মাঝে মাঝে তরকা খাওয়ার জন্য আমাদের হচ্ছে কিনে নিয়ে আসে, সেগুলো অতটা খেতে মানে টেস্ট হয় না, কিন্তু সেগুলো দেখতেই বড় চকচক করে, বল। কিন্তু আমাদের এগুলোর ভীষণ টেস্ট, মানে ডিম দিয়ে তরকা করলে হেভি লাগে। আর সেই রুমালি রুটিগুলো আমরা ডিম দিয়ে তরকাও খাই, আমাদের সেদ্ধও খাই, আবার হচ্ছে হালকা করে মানে কড়াই নেড়ে ওর ডাল বার করেও আমরা খাই। আর বিশেষ করে দেখবে বারবত হলো না, ওই কড়াই সেদ্ধ খেতে ভালো লাগে, একটু সেদ্ধ মানে হালকা করে না, আগে নেড়ে নিয়ে তারপরে সেদ্ধ করে আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে, আর বেশ পেটটাও ভরা থাকে, বল, অনেকক্ষণ ভরা থাকে। তো চলো আজকে আর বক বক করবো না, ভিডিওটা এখানেই এন্ড করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বেল বাটনটা ক্লিক করে আমাদের পাশে থাকবে। তো চলো, টাটা।